হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আমসোল বানাবো, আর এইটা তার শোল মাছ। শোল মাছটা জীবন্ত রয়েছে, তো এটাকে আমি কেটে নেব। আর এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, তো সব আমটা দেবো না, একটা আমি দেবো। শোল মাছটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, অল্প করে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি। শোল মাছের গায়ে নুন হলুদ তো মাখিয়ে দিয়েছি। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। সেই জন্য মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে নিয়েই কিন্তু মাছগুলো দিতে হবে, তা নাহলে মাছ কিন্তু জড়িয়ে যেতে পারে। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছিলো, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। এখন শোল মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। এখন ওই মাছ ভাজার তেলের উপরেই আমি একটা আলুকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, তো সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই আমসোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। তো দেখুন, কথা বলতে বলতে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটু পাঁচফোড়ন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো একটু টাইম নিয়ে। সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আগে থেকে বেটে রাখিয়েছিলাম যে আমটা, সেই আমটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে আমটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমসোলটা। আর এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু দিতেই হবে, তা নাহলে আমসোলটা খেতে অতটা বেশি ভালো লাগবে না। আর এই রেসিপিটা মানে আমসোলের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর হয় বন্ধুরা। এই আমসোলের রেসিপিতে কোনো রকমের গ্যাস অম্বলের কিন্তু ভয় থাকে না, বরং রেসিপিটা খুবই স্বাস্থ্যকর হয়। আর এখানে আমি কিছুটা মরিচ বেটে রেখেছিলাম, তো সেই মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। মরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মরিচ কিন্তু ঠান্ডা হয়। তো মরিচটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মরিচ দিয়ে বিশেষ ভাজবার কিন্তু দরকার নেই, চাইলে মরিচটা কিন্তু জলেও দেওয়া যেতে পারে। আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি মরিচটা বেটে রেখেছিলাম, সেই বাটনার জলটা আমি দিয়ে দিলাম। মরিচের বাড়িটা ধুয়ে দিয়ে দিয়েছি। বিশেষ জল কিন্তু আমি এখানে দেবো না, কারণ রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে, তবেই কিন্তু আমসোলটা খেতে ভালো লাগবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা শোল মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু শোল মাছটা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সহজভাবে রান্না হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো। আর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর কি। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। এর আগে একটু খুলে নিয়েছিলাম। তো রেসিপিটা আমার কিন্তু এরকমই থাকবে, ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আর আমি নামানোর আগে কিন্তু মিষ্টিটা একটু দেখে নিয়েছিলাম, যেহেতু আম দেওয়া আছে তো মিষ্টির আমার একটুখানি সামান্য লেগেছিল। তো আমসলটা নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা যদি এরকমভাবে আমসলটা না বানান, তা এরকমভাবে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। মানে এখন তো মানুষ অনেক ধরনের রান্না খায়, কিন্তু এটা পুরনো দিনের রান্না, কিন্তু এইরকমই রান্না স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হয়। তো আজকের আমসলের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।